হ্যালো এভরিওয়ান। সবার ফার্স্টে এটা বলো, কে কত কেজি কমলা লেবু খেয়ে উদ্ধার করেছো এখনো অবধি? আমি তো কমলা লেবু গঙ্গার হাওয়া দুটোই খেতে খেতে সোজা চলে গেছিলাম বড় বাজারে। বড় বাজার গেছি মানে শপিং তো করবোই। তাই কাকিমা ফার্স্টে যাই এই চাদরের দোকানে, আর আমরা দুজনে যাই হচ্ছে এই কসমেটিক্স এর দোকানে। এর পাশে আবার ছিল হচ্ছে একটা গজমতি হারের দোকান। আর কসমেটিক্স এর দোকান থেকে আমি দুটো লিপস্টিক নিয়েছিলাম। কাকু বলেছে এশিয়ান পেন্টকেও ফেল করিয়ে দেবে লিপস্টিক। তারপরে যা গেছিলাম এই বিখ্যাত ব্যাগের দোকানে। দাম শুনে আমি সোজা উল্টো পথে হাঁটা দিই, কারণ একটা ব্যাগ কিনতে গেলে আমার দুটো কিডনি বিক্রি করতে হবে। আর ঠান্ডা তো পড়েই গেছে, তাই একটু চাদরের দোকানেও গেছিলাম চাদর কেনার জন্য। আর জানো তো, বড় বাজারে রেডিমেড তুমি অনেক রকমের জামা কাপড় সব পেয়ে যাবে, তার সাথে আবার রেডিমেড ধোসাও বিক্রি হচ্ছে। বেসিক্যালি ধোসাটা বাড়ির থেকে পুরো বানিয়ে নিয়ে এসেছিল, তোমার সামনে বানিয়ে দেবে না। এক টাইমের জন্য খাওয়ার জন্য বেস্ট, একবার ট্রাই করতে পারো। আর তারপরে গেছিলাম হচ্ছে আমরা এই শাড়ির দোকানে, যেখানে শাড়ির এত কালেকশন ছিল যে আমাদের চোখ ছানা বড়া হয়ে গেছিল কোনটা ছেড়ে কোনটা নেব। আর এতদিনে আমি পাঠানি শাড়ি হয় জানতাম, এই ফার্স্ট টাইম আমি এই শাড়িটা দেখলাম যেটার নাম হচ্ছে পাঠান। আর এটা হচ্ছে ডুয়েল টোনের শাড়ি ছিল, এখান থেকে একটা নিয়েছি। আর এত শাড়ি কেনাকাটা করছি বলে কাকু আমাদের চা মিষ্টি সব খাইয়েছে। আর রিসেন্টলি যাব একটা নেমন্তন্ন বাড়ি, সেটার জন্য এই শাড়িটা কিনেছি তাকে গিফট করব বলে। তারপরে পটলি পাটলা গুটিয়ে নিয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনের বাইরে জানো তো সবাই ফেমাস লাস্সি পাওয়া যায়, সেখান থেকে লাস্সিও নিয়ে নিয়েছিলাম খাবো বলে। তারপরে আমরা নিজেদের বাড়ি স্টেশনে নেমে এই নতুন ক্যাফেটা খুলেছে যেখানে এত মেনু আছে, অথচ আমরা মোমো আর চিকেন পপকর্ন বাদ দিয়ে কিছুই পাইনি। আমাদের কপালটাই আসলে খারাপ ছিল। কিন্তু হ্যাঁ, পপকর্নটা খেতে কিন্তু দারুণ ছিল, জাস্ট অসাধারণ। আর সবার লাস্টে ছিল হচ্ছে ইনভিজিবল ওয়াটার।